জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। একসময় যে দল রাষ্ট্র ক্ষমতার দাপটে ছিল অপ্রতিদ্বন্দ্বী, আজ সেই দলই রাজনীতির ময়দান নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিচারের প্রশ্নে। ক্ষমতার মঞ্চ থেকে কাজ করার দূরত্ব যে কখনো কখনো খুব বেশি নয়, সময় যেন আবারও সেই পুরনো সত্য মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে ফেরার নানা বার্তা, পাল্টা হুঁশিয়ারি আর জল্পনা কল্পনার মাঝেও আপাতত একটি প্রশ্নই সবচেয়ে জোরালো, ফেরার পথ কি খুলবে নাকি আগে হিসাব দিতে হবে অতীতের অভিযোগের। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলটির বিরুদ্ধে তদন্ত চলছে। সরকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় দলটির বিচার ও নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান ও সংশোধিত আইনের আওতায় রাজনৈতিক দলেরও বিচার সম্ভব এবং আওয়ামী লীগকে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতারাও দলটির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। সরকারের দাবি, নিষিদ্ধ ঘোষণার পরও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশ বিদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে সরকারের নীতি নির্ধারকদের অভিমত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ এখনও অতীতের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা বা সাংগঠনিক সংস্কারের কোনো ইঙ্গিত দেয়নি। সোহেল তাজও বলেছেন, আত্মসমালোচনা ছাড়া দলটির রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ একাধিক বিশ্লেষক মনে করেন, ব্যক্তি ও দল উভয়ের বিরুদ্ধে অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত। তবে যেসব নেতাকর্মী কোনো অপরাধে জড়িত নন, তাদের রাজনৈতিক অধিকার আইন অনুযায়ী পৃথকভাবে বিবেচনা করার মত দিয়েছেন কেউ কেউ। শেষ পর্যন্ত পরিস্থিতি দাঁড়াচ্ছে এমন এক জায়গায় যেখানে রাজনীতির মাঠের চেয়ে বেশি ভারী হয়ে উঠছে আদালত ও তদন্তের ভাষা। ফেরার সম্ভাবনার আলোচনাগুলো যতই সামনে আসুক না কেন, বাস্তবতার মাটিতে এখনো অনিশ্চয়তার ছায়াই বেশি স্পষ্ট। অতীতের অভিযোগ, চলমান বিচার প্রক্রিয়া আর রাজনৈতিক উত্তাপ মিলিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন ঝুলে আছে সময়ের এক কঠিন পরীক্ষার মধ্যে, যার উত্তর দিতে হবে শুধু রাজনীতির মঞ্চে নয়, বরং ইতিহাসের নির্মম হিসাবেও। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।